শিক্ষার্থীরা সারা বাংলাদেশের সংস্কারে নেমেছি। তো এই সংস্কারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শাহজাদপুরে একটা বিশাল অববাহিকা এই যমুনার ক্ষেত্র বিশেষে তৈরি হয়েছে এবং এই যমুনার পাশে দিয়ে। তো এখন আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে এরা এই কাজটা করতে অনেক সময় লাগিয়েছে। তো আসলে এই যে জনজীবনের যে হতাশা নেমে এসেছে, জনজীবনে যে ভোগান্তি নেমে এসেছে, এই ভোগান্তি আমাদের কারোই কাম্য নয়। তো এই লক্ষ্যে আমাদের যে বিভিন্ন নদী রক্ষা কমিশন 2019 গঠন হয়েছে, তাদের যে কার্যাবলীগুলো আছে, তাদের যে আইনগুলো আছে, তারা যেন অতি সত্বর এই আইনগুলো প্রয়োগ করে এই মানুষের জনজীবনের যে হতাশা আছে এই হতাশা যেন দূর করতে কাজ করে। তাছাড়া আপনি যদি লক্ষ্য করবেন, আমরা এটাও জানি যে 1971 সালে যে রামসার কনভেনশন এবং 1992 সালে যে রিও কনভেনশন হয়েছে, সেখানে অন্যতম কাজই ছিল তাদের যে নদী রক্ষা করার জন্য বাংলাদেশ বদ্ধপরিকর থাকবে। তাহলে যদি সেই বদ্ধপরিকরতার তারা প্রতিশ্রুতি দিয়েই থাকে, তাহলে আজকে কেন আমাদের দেশের মানুষকে এত কষ্ট করতে হচ্ছে? তো আমরা চাই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ড তার কাজগুলো সম্পন্ন করবে এবং আমরা তাদের নানা ধরনের সর্বাত্মক সহযোগিতা, আমরা ছাত্র সমাজ তাদের সঙ্গে আছি। বিগত সরকার এই প্রকল্প 650 কোটি টাকার একটা প্রকল্প দেয় নদী যাতে না ভাঙে, কিন্তু আমরা লক্ষ্য করছি আজ কয়েক বছর যাবৎ এই নদীর কোনো কাজ না করে এরা শুধু তাল ভাঙা করতেছে এবং এদের কি উদ্দেশ্য আমরা বুঝতে পারতেছি না। এমন ইংরেজিতে একটা কথা আছে, দি পেশেন্ট হ্যাড ডাইড ডক্টর কেম, মানে রুগী মারা গেল ডাক্তার আসার পূর্বেই। তো এই নদী যদি আমাদের এলাকায় ভাঙেই যায়, তাহলে এই নদীর কাজ করে কোনো উপকার হবে না এবং আমাদের এলাকারও কোনো কাজ হবে না। আজ বিগত কয়েক বছর যাবৎ দেখতেছি আজ না কাল না পশু এইভাবে তারা তাল ভাঙা করছে এবং নদীর কাজ ধরছে না। আমি একজন সাধারণ জনগণ, সচেতন জনগণ হিসাবে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাইতে চাচ্ছি, অল্প কিছুদিনের মধ্যেই যেন এই কাজ শুরু করে এবং আমাদের এলাকা বাঁচায়। আমাদের স্কুল এবং আশেপাশের গ্রাম অনেক ঝুঁকির সম্মুখীন আছে, যা আমরা কখনো চাই না। তাই তত্ত্বাবধান সরকারের কাছে একটাই আবেদন যে তিনি যেন ভালো কন্ট্রাক্টরের সাথে এবং দুর্নীতিবাদ ছাড়া এই নদী ভাঙনের কাজটি রোধ করেন। রক্ষা বাঁধ যখন প্রকল্পটি পাস হয় আমরা অত্যন্ত খুশি হয়েছিলাম, কিন্তু এই গত 3-4 বছরে এই কাজের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। এর জন্য কিছু দুর্নীতিবাজ ঠিকাদার প্রতিষ্ঠান, তাদের সাথে আমরা বারবার যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তাদের এই গাফিলতির কারণে আমাদের ইনায়তপুরের মানচিত্র হইতে এই হাটপাচিল, রূপসী সহ পাকুড়তলা, বাওয়াইখোলা সহ আরকান্দি আরও অনেক গ্রাম বিলীন হয়ে যেতে বসেছে। তো আমি এই ছাত্র আন্দোলনের এই ছাত্রদের মাধ্যম দিয়ে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই প্রকল্পটি যাতে দ্রুত গতিতে বাস্তবায়ন করা হয়। আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি নদী ভাঙন রক্ষার জন্য, কারণ নদী ভাঙনটা অনেক ক্ষতিকর। আমাদের দেশে নদী ভাঙনের জন্য অনেক ক্ষতি হয়, কারণ অনেক জনগণ বসতি বাড়ি ভেঙে তারা রাস্তাঘাটে এবং জনাকীর্ণ জায়গায় বসবাস করছে। সকলের সামর্থ্য থাকে না বাড়ি ঘর করার, তার জন্য আজকে আমরা নদী ভাঙনের জন্য মানববন্ধনটা করছি। বারবার কাজটা কেন বিলম্বিত হচ্ছে, অজানা উদ্দেশ্যে বিলম্বিত হচ্ছে, এটা আমরা জানতে চাচ্ছি। আমরা যেভাবে বৈষম্য শিকার হচ্ছি, এই বৈষম্যটা দূর করার জন্য আমরা আন্দোলন করতেছি। আমরা দেশটা পুনরায় স্বাধীন করেছি দ্বিতীয়বার, আমরা পুনরায় আবার এই নদী শাসনের কাজটা যারা যারা জড়িত ব্যক্তি আছে, কালপিট আছে, প্রত্যেককে আমরা চিহ্নিত করব এবং আইনের সামনে হাজির করব, তাদেরকে শাস্তি পেতে হবে এবং আমাদের নদীর কাজটা অবশ্যই খুব দ্রুত কাজ করতে হবে। আমাদের সাধারণ ছাত্র জনতাকে নিয়ে আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা এর প্রেক্ষিতে আমরা নদীর কাজটা অবশ্যই খুব দ্রুত চাই, খুব দ্রুত বাস্তবায়ন চাই। আমরা বারবার বিলম্বিত হতে চাই না, আমরা ক্ষতির সম্মুখীন হতে চাই না।